বলেন এবং দাইয়ুস পুরুষের জন্য জান্নাত হারাম। দাইয়ুস পুরুষ কাকে বলে? নবীজি বলেন আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, যে তার স্ত্রী সন্তান এবং পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাপাকি, অসভ্যতা, নাফরমানিকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। এ বেড়ারে কয় দাইয়ুস, বুঝছেন? যার স্ত্রী বেপর্দা তার স্বামী দাইয়ুস, যার মেয়ে বেপর্দা তার বাপ দাইয়ুস, বুঝছেন? এবার যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, এই ঘরের যিনি এই বিল দেয়, ডিশের বিল দেয়, যে বেটা বিদ্যুৎ বিল দেয়, এই নাফরমানের জন্য জান্নাত হারাম। এরে কয় দাইয়ুস, এরে বলে বাংলা কইলা, একে বলে দাইয়ুস বলে। এ যেন কি বলে, এ কি বলতে চায়? এই স্ত্রী ছেলে মেয়েদেরকে রঙিন টেলিভিশনের সামনে বসাইয়া, এগরে সোফা টেবিলের মধ্যে চেয়ারে বসাইয়া এই বেটাটা বলতেছে, সে যেন বলতেছে তাদেরকে, শোনো, আল্লাহ বলে নাচ গান হারাম করছে, নাটক সিনেমা হারাম করছে, একদম কারো কথা কান দিবে না, কে কিতা কইছে এটি মাইতো না, আমি আছি, তোমরা চাও বিল আমি দেবো, ডিশের বিল, বিদ্যুৎ বিল, নুডলস খাওয়ান লাগলে নুডলস খাও, চা খাও, বন খাও, বইয়া বইয়া চা দিয়া বন দিয়া ভিজায় খাও, আর টেলিভিশন দেখো। হ্যাঁ হ্যাঁ, এই নাফরমান চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে, এই মালিক তুমি নাকি হারাম করছো নাচ গান, তোমারে দেখায় দেব আমার বউ বাচ্চা আমার টাকা দিয়া, আমার বিল দিয়া নাচ গান দেখবে, দেখে তুমি কি করতে পারো। আল্লাহ বলেন, আচ্ছা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, মনে রেখো তুমি কিন্তু পাপী। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। তুমি আইসো বান্দা, কথা হবে পরে, আপাতত ভাত খাও। কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, তবে শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন। শুধু এর কথাটা মনে রাখবা, তুমি পাপী। নাস্তা খাও, সমস্যা নাই, শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, মন ভাত খাইয়ে লাও। রাত 10টায় খাইতে বসছো বেঈমান, আল্লাহ বলে, আচ্ছা বান্দা খাও, খানা আটকাইতাম না, শুধু কথাইটা মনে রাখবা এশার নামাজ পড়ো নাই, এই কথা গান মনে রাখো। ইন্নাকুম মুজরিমুন, এখন খাও, খানা আমি আটকাবো না। শায়েখ বলছে, ওমাহিলহুম কালিলা, কিছু সময় দাও। আল্লাহ বলছে নাফরমানকে কিছু সময় দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওমাহিলহুম কালিলা। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপীকে দুনিয়া কিছু সময়ের জন্য ভোগ করতে দাও। এজন্য আল্লাহ তাআলা বলে, নাফরমান দুনিয়া খাও, কোনো অসুবিধা নাই, ভোগ করো, তবে শুধু মনে রাখবা তুমি নাফরমান, বাকিটা আমি পরে দেখব। খানা আটকায় না রে ভাইয়া। আজকে আমরা এই কদ্দুর খাই, ঘুমাই, পেশাব পায়খানা করি, আর যৌন চাহিদা পূরণ হয়, এতেই আমরা মনে করছি জীবন সার্থক। না বাপ, আপনি যদি ইনসাফের সাথে দেখেন তো ওই রাস্তার কুত্তার দিকে তাকাইয়েন, ওই কুত্তাও খায়, ওই কুত্তাও ঘুমায়, ওই কুত্তাও পেশাব পায়খানা করে, ওই কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। এজন্য জীবন মানে যদি শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ হয়, তাহলে এই জীবনের সাথে ওই জানোয়ারের পার্থক্য কি? এই যুবক বলো, মুসলমানের নওজোয়ান বলো, তোমরা যারা নামাজ পড়ো না, এই বাবা আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, কি হবে আপনার, কি হবে সন্তানের? বলেন, কি হবে আপনার, কি হবে আপনার সন্তানের, কি হবে এই ফ্যামিলির? কারে খাট দেখান, সোফা দেখান, কিনতেন, বিল্ডিং এর ছাদ ডালাই দিয়ে কি করবেন? ছাদ ডালাইয়ের প্রতি এত নজর, সন্তানের প্রতি নজর করি। খাট বানাইলেন 70,000 টাকা দিয়া, হ্যাঁ, ছেলেটা তো সারা রাত ওই খাটে শুয়ে শুয়ে উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নর্তকীর নাচ দেখে, কি ফায়দা হলো, কি ফায়দা হলো? এভাবে আখেরাত ভুলে গেলেন ছেলেরা। বাপ, তোমরা এভাবে আখেরাত ভুলে গেলাম।
আমার বন্ধু, আমার বাপ, এজন্য আমি অনুরোধ করছি, রাত গভীরে এই কথাটাই আমি শুরু করছিলাম যে নিজের ফিকির করেন, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা, আগামীকাল আখিরাতের জন্য, আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ এখনই হিসাব করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হাদিসের মধ্যে আছে, নবীজিকে জিজ্ঞেস করছে এক সাহাবী, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী, সবচেয়ে বুদ্ধিমান বিবেকবান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত। বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে, বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। প্রিয় বন্ধু, আমার বাপ, আমার আপনাকে আমি অনুরোধ করি, আমাকেও ফিকির করেন আখিরাতের, ফিকির করেন কবরের, ফিকির করেন মৌতের। এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই দুনিয়া এটুকু তো সাজাইলেন, কিন্তু ওইটুকু সাজাইবে কে? আমার এই কাগজটা দিতেন, যে এই যে কাগজটা, এই কাগজের এই পিঠটা তো খুব সুন্দর সাজানো, অনেক ডিজাইনেবল, তো এই পিঠটা তো খালি, এটা খালি না? আল্লাহ তাআলা বলছে, বান্দা, মাটির উপরে তোমার যে ঘর, সেই ঘরে তো অনেক কিছু দেখা যায়, খাট দেখা যায়, সোফা দেখা যায়, ফার্নিচার দেখা যায়, কাচের প্লেট দেখা যায়, কত কিছু দেখা যায়, লাখ টাকার সম্পদ দেখা যায়, কিন্তু তোমার যে মাটির নিচে কবর নামে আরেকটা ঘর আছে, সেটা সাজাইবা না? ওইটা যে সাদা, ওইটা যে খালি। মাটির উপরের ঘর যদি সাজে সোফা দিয়ে, মাটির নিচের ঘর সাজে সেজদা দিয়ে, সেটা খালি কেন? আজকে আমি আমার মামির, আমার আপন বড় মামির জানাজা পড়ছি আজকে দুপুরবেলা। আমার আপন মামি মারা গেছে, কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে। কবরের দিকে তাকাইয়া মনে হয়েছে, কবর যেন বলছে, আনিস, তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। হাদিসের মধ্যে আছে, বাপ, আত-তাযকিরা একটা কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজেই কিতাবে পড়ছি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে কবরের সামনে দাঁড়াইয়া, জানাজার আগেই খালি কবরের দিকে তাকাইয়া হযরত বারা ইবনে আযিব বলেন, নবী অঝরে কাঁদতে থাকলেন, অনেকক্ষণ কাঁদলেন। সাহাবী বলেন, আমরাও সাথে কাঁদলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ কান্না থামাইয়া পরে চোখ মুছতে মুছতে নবীজি বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাআইদ্দু, আমার সাথীরা, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। আইদ্দু, তোমরাও তৈরি হও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি পরিমাণ কাঁপতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। ওনারে জিজ্ঞেস করছে, উসমান, আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন? তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম ঘর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, কবর থেকে যে বেঁচে যায় তো সামনের ঘাটিগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, যদি কবরের ঘাটিতে সে নাজাত না পায় তো পরের ঘাটিগুলো তার এর চাইতে ভয়ানক। এরপরে তিনি বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান বলেন, শোনো, নবীজির জবান দিয়ে আমি শুনছি, নবীজি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, যে উম্মত, আমি মুহাম্মদ কবরের চাইতে ভয়ানক আযাবের কোন দৃশ্য আমি আর কোথাও দেখি নাই।
এর থেকে ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এরপরে নবীজি বলেন, তাকে এই অবস্থা করে ফেরেশতারা চলে যাবে। কবর তখন তাকে একটা চাপ দিবে, একটা চাপে ডান পাশের হাড্ডিগুলো ভাঙ্গা বাম পাশে, বাম পাশের গুলো ডান পাশে, এভাবে 2 আঙ্গুল যেভাবে একটা আর একটার সাথে ঢুকে যায়, এইভাবে হাত পাজরের হাড্ডি একটা আর একটার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে ওই নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে। ফায়ুকাইয়াদু লাহু মালাকুন, তার জন্য নিয়োগ দেওয়া হবে একজন ফেরেশতা। এই ফেরেশতা 3টা গুণ, আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। ফেরেশতাটা বোবা, ফেরেশতাটা বধির, কানে শোনে না, ফেরেশতা অন্ধ। এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। এই ফেরেশতা তাকে, এই নাফরমানকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে দরবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর এত জোরে এক একটা আঘাত করবে। ইয়াস ফায়াসিহু সাইহাতান, নাফরমান তখন চিৎকার দিবে এভাবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। প্রিয় বন্ধু, প্রিয় জওয়ান সাথী, তুমি তোমার উপরে রহম করো। तू अगर मेरा नहीं बनता ना बन, अपना तो बन, अपना तो बन, अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথাটা। তিনি বলতেন, হে যুবক, হে মুসলমান, তুমি যদি আমার কোনো উপকার নাই করো, তুমি যদি এই দেশ, এই সমাজ, এই মানুষের কোনো কল্যাণ নাই করো, ঠিক আছে, আপনা তো বন, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু তো করো। নিজেরে তো কমপক্ষে বরবাদ করো না, নিজেরে তো কমপক্ষে জাহান্নামে ফেলে দিও না, নিজেরে তো কমপক্ষে কবরের আযাবের মুখোমুখি করো না বান্দা। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে আসলে কি বলবো, রাত গভীর, এই জন্য এই কথাটাই, পিছনের এই কথাগুলোর থেকে বলছি, সমস্ত বয়ানের থেকে আপনাদেরকে মনে করাই দিলাম, ইস্তাফতি কালবাক। আবারও বলছি, অমুক হুজুরে দেখছি, তমুক হুজুর আসছে, অমুক হুজুরের ওয়াজ অনেক লোক হয়েছে, না রে ভাই, এগুলো কোনো বিষয় না। লোক বেশি হয়েছে না কম হয়েছে এটা কোনো কথা না। কোন বক্তা যদি 10,000 মানুষের সামনে বয়ান করে, আর আরেকজন যদি 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10,000 মানুষের সামনে বয়ান করছে উনি সফল আর উনি ব্যর্থ। বলেন, এটা কোন কোরআন সুন্নাহর কথা? এটা